বাল্যকাল, আমার কৈশোর এবং আমার প্রথম যৌবন হারিয়ে গেছে। অশোক আমার সতীর্থ, আমরা প্রায় একই সময়ে লেখা শুরু করি। ওর চাকরির দরুন ওর যতটা অবদান হওয়ার কথা ততটাও অবদান করতে পেরেছি বলে মনে করি না। চাকরির জন্য অনেক আটকে যেতে হয়, কিন্তু তার সত্ত্বেও অশোক হার মানেনি। এবং আরো আসার কথা যে অশোকের সঙ্গে কয়েকজন হলেও, সংখ্যাটা হয়তো খুব বেশি নয়, কিন্তু আমাদের ছেলে মেয়েদের মতো অনেকে এখনো থিয়েটার করতে চায়। নাটকের বাইরেও আমি অশোকদার সঙ্গে প্রথম পরিচয় সিরিয়াল করতে গিয়ে টেলিভিশনের মাধ্যমে, কিন্তু তারপরে যখন মঞ্চের কাজ শুরু করলো, নাটক শুরু করলো অশোকদা আবার অনেক দিনের মাঝখানে ব্যবধানের পর, এত ভালো লাগছিল। কারণ আমি জার্নিটার কথা জানি, অশোকদার থেকে শুনেছি, বৌদির থেকে, অশোকদার থেকে। এটাই বোধহয় থিয়েটারই একমাত্র পারে যে থিয়েটার শেষ হয় না, যেখানে শেষ হয় আবার সেখান থেকে শুরু হয় কোথাও গিয়ে। আর সত্যি শিবাশিসদা যেটা বললেন, আমার গ্রুপেও প্রচুর এরকম এখনকার জেনারেশন ছেলেমেয়েরা যারা হয়তো অনেক ব্রাইট ফিউচার, পড়াশোনা করে তারা চাকরিতে যেতে পারে, অনেক টাকা ইনকাম করার পদ্ধতি, বিভিন্ন পথ আছে, সেগুলোতে অবলম্বন করতে পারে, কিন্তু তারা কিন্তু থিয়েটার করতে আসে। অনেক মফস্বলের ছেলে মেয়েরা, তারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসে থিয়েটারটা করছে। আরে মোবাইল কেন, কি করবে এত রাতে? মোবাইলটা নার্সিং হোমে ফোন করব। দেখেছো? আরে আমি বললাম তো এখন লাগবে না দর্শক, এটা তো এখন লাগবে না। না এখন লাগবে। কি করবে লোকে? আরে এখন দর্শক, আরে এই সুদর্শন এখন লাগবে, এখনই লাগবে। আমি বিশ্বাস করি যে থিয়েটার ইজ এ মাইনরিটি কালচার। এটা কখনোই একটা বিরাট সংখ্যক লোক এসে দেখে বা দেখছে, এটা হয় না, হবেও না। কাজেই মাইনরিটি কালচার হিসেবে দেখেই এই যে প্রচেষ্টাটা, এটা অত্যন্ত সাধু প্রচেষ্টা। এই বয়েজন লাইব্রেরি আমি একটা সময় আসতাম যখন কিছুই ছিল না, এটা এখন এসি হয়ে গেছে, কত সুন্দর বসার ব্যবস্থা হয়ে গেছে। আর আমি বলবো অশোকের এই উদ্যোগটা আমাকে খুব মুগ্ধ করেছে। আমরা নাটকের কাজ করে এসেছি, এখনো চেষ্টা করি করার। সুতরাং এটা তো মানে আমাদের কাছে নাট্যোৎসব মানে আমরা যখন করতাম আমাদের কাছে দুর্গাপুজো বলে মনে হয়। সুতরাং অবশ্যই এটা ভীষণ আনন্দের, আমারই খুব আনন্দ লাগছে। উৎসব, নাট্য উৎসব, এটা একটা উৎসবের আলাদা মেজাজ। তবে আরও লোকজন হলে নিশ্চয়ই আরও ভালো লাগতো। তবে চেষ্টাটা তো অবশ্যই ভীষণ ভালো, সাধুবাদ জানানোর মতোই। এই দুনিয়াতে মানুষ পাপী হয়ে যায়, এই দুনিয়াটা ভালোবাসায় চলে। আসলে খুব ভালো লেগেছে, মানে আমি কলেজ থেকে এসেছি, তো এটা একটা রিফ্রেশমেন্ট আমার জন্য। আর প্রত্যেকজনের অভিনয় আমার খুব ভালো লেগেছে, মানে ইট ওয়াজ ভেরি নিউ। কি অভিনয়ের সাথে সাথে এই যে নাচের যে কনসেপ্ট, এটা আমরা সিনেমায় বেসিক্যালি দেখি, এটা নাটকে এই স্টেজে হয়েছে, এটা খুব ভালো লেগেছে। বিশেষ করে এত ছোট স্টেজে এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণই ভালো লেগেছে। আবার যখন এই শোটা হবে আমি আর একবার, মানে না দেখলে আমার শান্তি হবে না, আমি দেখবো আরেকবার, ভীষণ ভালো লেগেছে। ও দর্শক তো ভগবান আশীর্বাদ করেছেন, ভগবান আমোদিত হয়েছেন, ভগবান বিনোদিত হয়েছেন। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আমরা ধন্য যে গতকাল তাও একটু বৃষ্টি বাদলার জন্য একটু দর্শক কম ছিল, আজকে প্রায় নিচেরটা পুরো পরিপূর্ণ ছিল। এটা দেখে এটাতে অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে। তারপরে নাটক শেষ হওয়ার পরে দর্শকরা যেভাবে আমাদেরকে এনকারেজ করলেন, আমরা কৃতার্থ।